তো বন্ধুরা, কালকে খিচুড়ি খাওয়া হয়েছে। কালকে দেখো তরকারি, এত সুন্দর করে তরকারি রান্না করলাম, পড়ে আছে তরকারিটা। তো আজকে এই যে কয়টা রুটি আছে, ভাবলাম তরকারিটা দিয়ে খাই। তো এতটা তরকারি আছে, খাবো কেমন করে। কালকে যে প্রসাদ ছিল, কালকে লাস্ট টাইম প্রসাদ আবার নিয়ে আসছে। খিচুড়িগুলো এই যে পড়ে আছে, তো সেগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো খাওয়া যাবে না। তো কালকে আমি এই যে সবজি রান্না করেছি, কাঁচা কলার কোপ্তা। এটা অনেকটা সবজি পড়ে আছে তরকারি, তো আমি গরম করে রেখেছিলাম। তরকারি একদম ভালো, একদম ফ্রেশ আছে। তো ভাবলাম এটা দিয়ে সকাল সকাল আজকে রুটি খাওয়া যাক। আর ভাতও অনেক পড়ে আছে, পন্তা ভাত জল দিয়ে রেখেছি। তো আজকে সকালবেলা এটাই খাওয়া হবে এখন, কারণ খাবার নষ্ট করা একদম উচিত না। আর বাসি খাবার অনেকেই খায়, কেন খায় না? ভালো থাকলে অবশ্যই খাওয়া যায়। তো দেখো, এখানে তোমাদের দাদা ভাই এই রান্নার ভিডিও করেছে। আজকে তোমার দাদা ভাই এই রান্নাটা করেছে। কি রান্না করেছে তোমরা দেখো, আর কীভাবে মোবাইল ধরেছে। আমি রান্নার ভিডিও ছাড়ি, তো তোমার দাদাভাই বলছে দাদা আজকে আমি রান্না করি। তো তোমার দাদাভাই আজকে রান্না করেছে আর ভিডিওটা শ্যুট করেছে। দেখো একবার, মানে প্রথম পারে না, এতটা শিখবে আস্তে আস্তে, তো তবুও করেছে। তো এখানে কি কি দিয়েছে, মটরশুঁটি, আলু, বিনস, ক্যাপসিকাম, গাজর সবগুলো ভেজে মানে ভাজছে আর কি, হালকা তেল দিয়ে ভাজছে। আর এখানে দুধ, কারণ পনিরের তরকারিতে দুধ দেয়। এখানে পনিরগুলা কাঁচা আছে, ভাজবে পনিরগুলাও। তোমার দাদাভাই যেখানে কাজ করে, যেই বাড়িটাতে, সেই বাড়ির রান্নাঘর এটা। এটা আমাদের রান্নাঘর আবার ভেবে নিও না। এই এখানে দিচ্ছে দুধ। আর এমনিতে তোমার দাদাভাই রান্না ঠাকুর পাখনি ও এমনিতে খুব ভালো রান্না করে। আগে এখানে কাজে ঢোকার আগে তোমার দাদাভাই বিয়ে বাড়িতে, বার্থডে বাড়িতে, মানে সব অনুষ্ঠানে আর কি রান্না করতো, সব অনুষ্ঠানে রান্না করতো। আমাদের হাইটি থাকতো, তারপরে ক্যাটারিং নিত, খুব বড় বড় কাজ নিত আর কি। তো এখানে লকডাউনের সময় আসার পরে ওসব কাজ এখন বাদ দিয়ে দিয়েছে। আর অনেক লোক ছিল, আমাদেরও অনেক লোক ছিল। মানুষ বলে না যে কখন কি হয়ে যায়, কোনো ঠিক নেই। তো ওইরকম হয়েছে পরিস্থিতি। যখন করোনা যখন ছিল, মানে সেকেন্ড টাইম, তখন আমরা এখানে কোচবিহারে এসেছিলাম। তার আগে তোমার দাদাভাই এই যে রান্নার কাজ করতো, অনেক জায়গায় মানে রান্নার কাজ করতো, যেখানে যেখানে খবর আসতো সেখানে যেত। তোমার দাদাভাই বোম্বাই অবধি গিয়েছে, বোম্বাই, মেঘালয়, কেরালা, রাজস্থান, শিলিগুড়ি, মানে সব জায়গা। তারপর হচ্ছে এই যে কুচবিহার এর আগে অনেকবার রান্না করতে আসছে। শিলিগুড়িতে, আমাদের মেখলিগঞ্জে অনেক অনেক জায়গায় রান্নার কাজ করতো। আর তোমার দাদাভাইকে তোমরা নিশ্চয়ই দেখেছো যে ও আগে রান্নার কাজ করতো, মানে পাকুনি ঠাকুর যেটা বাংলাতে বলা হয় আর কি, ওইগুলো কাজ করতো আগে। তো মানে বাঙালি রান্না করতে পারে, আবার মারোয়াড়ি রান্না করতে পারে, চাইনিজ খাবারও রান্না করতে পারে, অনেক রকমের রান্না করতে পারে। একদম ধোসা, ইডলি নিয়ে, মানে পিৎজা নিয়ে সব রান্না করতে পারে তোমার দাদাভাই। তো আমরা এগুলো শেয়ার করছি না এখন, আমরা এগুলো রান্না করি না এখন। তোমার দাদাভাই যে এখানে ওদের বাড়িতে যে রান্নার কাজ করে, ওখানে রান্না করে। তো বলছে ঠিক আছে, আমি আজকে কী রান্না করবো ভিডিও করব। তোমার দাদাভাইয়ের কাছে একটা মোবাইল আছে, ওই মোবাইল দিয়ে এটা রান্না করেছে। আমি যা কথা বলছি সত্যি বলছি। তোমরা যদি এমনিতে মানে এলাও আছে যে এই মোবাইলে কারো ভিডিও নিয়ে ছাড়া হবে না, কিন্তু এটা তো অন্য জনের ভিডিও আমি নিচ্ছি না, এটা আমার বর নিজেই ভিডিও করেছে, ওই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে কি কি রান্না করছে তোমরা দেখতে পাচ্ছ, কীভাবে রান্না করছে। আর তোমার দাদাভাই যদি কাউকে যদি রান্নার ইসে থাকে, তোমাদের দাদাভাই কিন্তু রান্না করতে যায়। যেমন আমাদের এখানে যে কোনো অনুষ্ঠান হতো, আমার বরকেই ডাকতো, মানে তোমাদের দাদাভাইকে ডাকতো। যে কারো অনুষ্ঠান হয়তো, বার্থডে টার্থডে যা কিছু হয়তো, ওকে রান্না করার জন্য ডাকতো। পুজো বাড়িতে খিচুড়ি রান্না করা, এসব করা সব করতো। তো এখন আমরা চলে আসি এখানে, যতই পাশে থাকুক বা দূরে থাকুক, মানুষ বলে না যে পরদেশ, এই যে পরদেশে আছি আমরা এখন। তো কী কী দিচ্ছে, কীভাবে রান্না করছে দেখো, মানে ওদের পছন্দ মতো রান্না করছে আর কি। ওরা যেটা যেটা ভালোবাসে সেটা সেটা রান্না করে, যেটা ওরা রান্না খেতে চায় সেই রকম করে রান্না করে।
কিন্তু যেখানে যে রান্না করছে যার বাড়িতে ওরা খুবই খুবই ভালো, মানে আমার বর কাজ করে বলে বলছি না, এমনিতে ওরা খুবই ভালো। ওখানে যে মালিক আছে, মানে আমার বর দাদা বৌদি করে ডাকে, খুবই ভালো লোক ওরা। ওরা বড়লোক বা ছোটো লোক ওই চোখে দেখে না, সবাইকে সম্মান দিয়ে চলে। ওইখানে অনেক অনেক মানুষ কাজ করে, কাজের মাসিগুলো আছে, খুব ভালো সম্মান দেয়। আমরা যাই, আমাদেরকেও খুব ভালো চোখে দেখে, সেজন্য বলছি।